হযরত কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর আজকের দিনে আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ইচ্ছা করে যাইনি। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও, তোমার সঙ্গে আর কি যায়নি? হুজুর খিলাল বিন উমাইয়া যায়নি, আর কি যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। হুদাইবিয়া সন্ধিতে কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। এই 30,000-এর মধ্যে 3 জন যায় না। নবী আমার চট করে রেগে গেলেন। নবী আমার রেগে গিয়ে বলে, হে আমার সাহাবায়ে কেরাম বোনেরা, শুনে রেখে দেন, আমার কাব বিন মালিক, আমার খিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, এদের সাথে মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। আল্লাহ নবী জোর করে এরকম ভাবে কাব বিন মালিক নিজের বাড়িতে চলে যায়। ও আমার স্ত্রী, তুমি দরওয়াজা খুলে দাও। স্ত্রী বলে, ও আমার স্বামী, যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে, আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। এরকম ভাবে খিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনা মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। খিলাল বিন উমাইয়ার হাতেতে ঘা হয়ে গেল। মুরার ইবনে রাবিয়াও কাঁদে। এরকম ভাবে কাব বিন মালিকের ছেলেরাও বাতের সঙ্গে কথা বলে না, ছেলেদেরকে ডাকে, ছেলেরা দূরে চলে যায়। কাব বিন মালিক এরকম ভাবে 3 জন সাহাবী আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, এরকম ভাবে 3 জন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। এখন আসেন, সেই যুবকের কথা বলছিলাম, মনে আছে তো? फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों के गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, ए दिल जब गम हमारा हो मोहम्मद याद आती है, ए दिल जब गम हमारा हो मोहम्मद याद आती है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, कि उनकी याद की सबनम है मरहम मेरे जोखमों का, कि उनकी याद की सबनम है मरहम मेरे जोखमों का, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, अल्लाहुम्मा
किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का रास्ता मदीने को जाता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। बनो तुम साहिबा मीठा, बनो तुम साहिबा मीठा, नबी की सारी उम्मत पर बनो तुम साहिबा मीठा, नबी की सारी उम्मत पर एक ही उल्फत एक ही चाहत नबी का नाम देता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আমি তো থম যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? আমি তো দম যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। তাই তো কেঁদে আমার বুকটা ভাসায়, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি দোজাহান, যাকে হারালে হারাবো আমি দোজাহান। যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দোয়া কবুল হয় না হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। জোরে হবে না? আর কি জোরে বলে? ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। জোরে হবে না? রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়ার নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে
আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। আর সে মুআল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আর সে মুআল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে আছে সাগে মদিনা, তোমার বুকে শুয়ে আছে সাগে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। জোরে হবে না? একটু সবাই মিলে একসঙ্গে জোরে বলো। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। যেটাই শুয়ে আছেন নবী রহমতে রসুল, তার দিদার পেতে এমন ব্যাকুল। তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না, দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না। তরস ভরে দেখবো আমি রওজা মদিনা, তরস ভরে দেখবো আমি রওজা মদিনা। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব। জোরে হবে না? নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব। তুমি নবী সাল্লি আলা সবার সেরা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না, তরস ভরে দেখবো আমি রওজা মদিনা। তরস ভরে দেখবো আমি রওজা মদিনা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ,
সকলে বলেন জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোন, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, শ্রদ্ধেয় এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন। আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরাও কষ্ট করে এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিক তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন একটু জোরে হবে না? শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। কত মানুষ আছে দেখেন রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কিন্তু আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে বর্তমানে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। যদি বলে সেই জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি, আল্লাহ এই জায়গায় বসিয়েছেন। আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করেন, একসঙ্গে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। আল্লাহর কুরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেবো। জোরে বলবে না? তথাপিও সেই জান্নাতের বাগানে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন। যারা এখনো ঘোরাফেরা করছেন, একদম এই সন্ধ্যার টাইম, সকলে মাহফিলের মধ্যে এসে বসে যান, কিছুক্ষণের জন্য সওয়াবে দাঁড়াইল হাসিল করেন। শুধু তাই নয়, আজকে লক্ষ্য করে দেখেন আজকে এই জায়গায় বসেছি, আল্লাহ যদি তৌফিক দেন আমিও আপনাদের কাছে কিছু কথা বলবো, আপনারাও কিছু কথা শুনবেন।
এবং বড় অভাব। আল্লাহ যেন আমাদের উভয়কে বলার থেকে শোনার থেকে যেন বেশি করে আমল করার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু বড় অভাব আমলের, তাই কাজে কাজে আমাদের আমলের জিন্দেগি কাটাতে হবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। খবর নিয়ে দেখো যুবকেরা, ভাইরা, তথাপিও সেই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আমরা আল্লাহর হয়ে যাব। আল্লাহ বলে, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলো, এই কথা আমার আল্লাহ জানিয়েছেন। তাহলে খবরদার আল্লাহর গোলাম হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। এমনি এমনি কি হয়ে যাবে বলো? আল্লাহর গোলাম হতে গেলে আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করা লাগবে। এক নাম্বার, শুনছেন, নাম্বার ওয়ান, এক নাম্বার আল্লাহ বলছে, বান্দা তোরা যদি আমি আল্লাহ আমার গোলাম হতে চাস, সর্বপ্রথম আমি আল্লাহ আমার সিজদা দে। কিন্তু বলেন, আমার এই সমাজে সব ডেভেলপ হয়, আগের থেকে জলসা মাহফিল বেড়েছে না কমেছে? অনেক বেড়ে গেছে। এত ব্যাপক হারে জলসা মাহফিল বেড়েছে, বলো জলসা বেড়েছে, আমার সমাজে কিন্তু মানুষ হেদায়েত কমে গেছে। দেখবেন আগে নামাজি তো অনেক মানুষ নামাজ পড়তো, কিন্তু এখন নামাজই পড়ে না। আছে না নাই? জোরে বলো, জোরে বলো। তাহলে নামাজ তোমাকে আমাকে পড়া লাগবে। যদি নামাজ পড়তে পারি, রিজিকের মালিককে আল্লাহ, রুজির জিম্মাদার হয়ে যাবে। জোরে বলবে না? জেনে রেখে দাও ভাই, নামাজ যারা পড়েছিল, নবীর একজন সাহাবী ছিলেন, আর হযরতে ইমাম হুসাইনের পুত্র জয়নাল আবেদিন, তিনি একদিন আল্লাহকে সিজদা দিচ্ছেন, বাড়িতে আগুন লেগে গেছে। নবী বলছেন শিরক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। মন দিয়ে শুনেন, আকবার মানে বড় আর আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। বলেন তো বাপ, এই কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার, লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে কিছু নামাজি আছে, যখন দেখবেন একা একা নামাজ পড়ে, জায়েজ না করে নামাজ পড়ে নেয়, লোকজনের সামনে নামাজ পড়লেই সুবিসাদক হয়ে যায়। আছে না? আর ইমামে হুসাইনের পুত্র জয়নাল আবেদিন নামাজে দাঁড়িয়েছেন, বাড়িতে আগুন লেগে গেছে। সবাই মিলে বলছে, জয়নাল আবেদিন তুমি নামাজ ছেড়ে দাও, তোমার বাড়িতে আগুন লেগে গেছে। জয়নাল আবেদিন অনেকক্ষণ পর নামাজ থেকে ফারিগ হলেন। এলাকার মানুষদের বলে, শুনো, আমি যখন নামাজে দাঁড়াই, তখন আমি জয়নাল আবেদিন আল্লাহর প্রেমে ফানা হয়ে যাই। জোরে বলে। তাহলে একে বলা হয় নামাজ পড়া। নবীর দুইজন সাহাবী আম্মার আর আমের নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা, নবী প্রথম দিন অনুমতি দিলেন না, আবার দ্বিতীয় দিন আসছে, হুজুর অনুমতি দেন না, আমি একটু জিহাদের ময়দানে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে আম্মার আর আমি দুজন মিলে আল্লাহ নবীর কাছে দ্বিতীয় দিন চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও আমার সাহাবীরা, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি আম্মার হুজুর জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধ করব, শহীদ হব, মারা যাব, আল্লাহ জান্নাত পেয়ে যাব। ও যুবকেরা,
আল্লাহ নবী দুইজনকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। দুজন মিলে যুদ্ধের ময়দানে চলে গেল। হযরতে আম্মার শত্রুপক্ষকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমির বলে, আল্লাহ পাক, আম্মার তো জিহাদের সওয়াব পাবে, আমি আমির ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। না 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 না, এটা মানা যাবে না। হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা আমিরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। আমির নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আমির, তুমি নামাজ থেকে ফারেক হয়ে যাও। আমির নামাজ ছাড়ে না। এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আমির নামাজ থেকে ফারেক হলেন। মক্কার কাফেররা বলে, ভাই আমির রে, শুনে রেখে দাও, আজকে দিনে আমি জানিয়ে দিলাম তুমি নামাজে দাঁড়িয়ে গেছো। এরকম ভাবে আমি নামাজ থেকে বলে ফারেক হয়ে বলে, মক্কার কাফেররা যদি আমায় তীর মেরে মেরেও শহীদ করে দিত, আল্লাহর কসম, তথাপি আমি নামাজ ছাড়তাম না। ও তাহলে নামাজের প্রতি কি মহাব্বত তাদের। তাহলে এক নম্বর আল্লাহর গোলাম হতে হবে। বাপ বুড়ো হয়ে গেছেন, চুলদারি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে আসা, বুঝছেন না? হয়তো ভাববেন, তা বলে এটা ভাববেন না যে বুড়ো যুবক বয়সে লোক মরে না। ভাই মরণ কার কখন হবে এটা বেশাক আল্লাহ জানেন, কিন্তু তবুই একটা দুনিয়ার নিয়ম জেনে রেখে দেন ভাইরা বাপেরা। এরকম ভাবে আমাদেরকে আল্লাহর হুকুম মানতেই হবে। বলেন ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। যদি নামাজ পড়ি আল্লাহ কবুল করে নেবেন। তাহলে এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। নাম্বার 2, আল্লাহর গোলাম হতে গেলে দ্বীনকে জিন্দা করতে হবে, কালেমাকে জিন্দা করা লাগবে। বলো ভাঙড়ের মানুষ, এখন দিকে দিকে লক্ষ্য করে দেখো, সমাজে একদল নেতাই বলেন বা সাধারণ মানুষই বলেন বা একদল উগ্রপন্থী বলেন, এরা উঠিপড়ি হয়ে লেগেছে কালেমাকে নিভিয়ে দিতে, ইসলামকে শেষ করে দিতে। হ্যাঁ না না, জোর করে বল, ভুল বলছি? দেখবেন অনেকে হয়তো কমেন্ট করতে পারেন, হুজুর তোমরা কেন রাজনীতির কথা ওয়াজের মাহফিলে বলো? তোমরা তাদেরকে, নেতাদেরকে প্রশ্ন করতে পারোনি? তোমরা রাজনীতির মঞ্চে কেন ধর্মের কথা বলো? কথা বলে না, ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, লক্ষ্য করে দেখেন। এই তো রিসেন্ট কদিন আগে আমার পাশের রাজ্য উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মেরে দিল। কদিন আগে ব্রিগেডের মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে একটা চিকেন প্যাটিস ওয়ালা রেজাউল বলে নাম, তাকে তো বলে সরিয়ে দিয়ে যেত যে আমাদের এখানে এইসব বিক্রি করতে নাই, চলে যাও। সে চলে আসতো, কিন্তু তাকে মেরে কান ধরে উর্বশ করিয়ে তার মালপত্র নষ্ট করে দিল। খবর নিয়ে দেখো, এরকম ভাবে দিকে দিকে লক্ষ্য করে দেখেন, ইসলামকে একটা মিটানোর প্রচেষ্টা চলে। তবে আজ তোমার ভাঙড়ের জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হইলে এই জাতকে মিটাতে পারে আল্লাহ হেফাজত করবে। একবার জোরে বলো, আরো জোরে বলো। কেউ মিটাতে পারবে আমাদের? বিশ্বাস করে ভাইরা বাপেরা, এরা সবাই চায় ইসলাম মিটে যাক। তবে লক্ষ্য করে দেখো, এখন টুপি দাঁড়িয়ে দেখলেই জয় শ্রীরামের ফোয়ারা বেরোয়, আছে না? আরে কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? যারা এরকম পাগলামো করতে আসবে এদেরকে ধরার দরকার আছে না নাই? জোরে বলেন। জেনে রেখে দেন, সবসময় আবু বকরের সুন্নত পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? খবর নিয়ে দেখো, খালি পৃথিবী ঠান্ডা। ওমর কম রাগী ছিলেন, যে রাস্তা দিয়ে যেতেন, একটুখানি হুজুরের কথা বলি, যে রাস্তা দিয়ে ওমর হুজুর হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে ইবলিস দূরে সরে যেত, ইবলিস যেত না। যেতে বলবে না? একটা মাতাল প্রতিদিন মদ খায় আর মনে মনে করছে, আল্লাহ
সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। প্রতিমধ্যে অমরের সঙ্গে দেখা, অমর তুমি কোথায় যাচ্ছ? অমর বলছে পালাও। মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে আল্লাহ অমরের সঙ্গে দেখা। এখন অমর জিজ্ঞেস করছে কি যাচ্ছিস? না হুজুর কিচ্ছু না। দেখা মাতাল যখন মনে মনে দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি জীবনে আর মদ পান করবো না। যখনই এই কথা বলে ওমর জোর করে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। যদি বলে তাহলে মাঝে মাঝে সেই ওমর হওয়া দরকার আছে। খবর নিয়ে দেখো যুবক, তোমাকে আমাকে ভাবা লাগবে। সাধারণ চিন্তা করে দেখেন, এরকম ভাবে লক্ষ্য করে দেখো আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজে ভাবতে হবে। এক নাম্বার কলেমাকে জিন্দা করা লাগবে। বলেন ইনশাআল্লাহ। ভাই ইয়ামান বলে একটা দেশ ছিল, জোর করে বলো ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জনবাজ। সে নিয়ম করেছিল আমার দেশে আমি আল্লাহর নাম বলতে দুগুনি, কলেমার প্রচার হতে দুগুনি। এই বলে বুড়ো হয়েছে, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বুড়ো হয়েছে চিন্তা বেড়ে গেছে, বলছে যাও। বুড়ো হয়েছে চিন্তা বেড়ে গেছে, বলছে চলে যাও। এখন এক জাদুঘরের কাছে গেছে, জাদুঘরকে যে বলছে জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে চলে যাও, তুমি যে একটা যুবককে আমার কাছে আনো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে এক যুবককে নিয়ে আসলেন। যুবককে এসে জাদু শিক্ষা শিখাতে লাগলেন। এভাবে 6 মাস কেটে গেল। 6 মাস। 6 মাস পর যুবক একদিন দেশে বাড়ির দিকে ফিরছেন, একটা মুরব্বী গাছতলায় বসে বসে আল্লাহ 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 জিকির করছেন। জোরে বলে আর একটু চিল্লে হবে না? আর জিকির হচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। যুবক চলে গেলেন। মন দিয়ে শুনো, মুরব্বী যুবকটাকে ডাকছে, বাবা তুমি কলেমার সৈনিক হো? বলছে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখেছি? ইয়েস, কি জাদু। আমি জাদু শিখে এসেছি আর আমি কলেমার সৈনিক হবো? পালাও। যুবক চলে গেছে। মুরব্বী যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যুবক বলছে যে দেখি এর কি হয়েছে। একবার আমার দিকে তাকিয়ে কাঁদে আবার হাসে, ব্যাপারটা কি? যাই মুরব্বীর কাছে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে মুরব্বী কাছে চলে আসলেন। ও বাবা মুরব্বী, বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? মুরব্বী খানা বলে, ওগো বাবা যুবক শুনে রেখে দাও, তোমাকে আমি কলেমার সৈনিক হতে বলেছিলাম, তুমি মানা করে দিলে। একদিন তো তুমি কবরে যাবে, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে। সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বাবা যুবক কেঁদো না, বাবা কেঁদো না। এই মুরব্বী এই যুবককে রাজা পাঠিয়েছে জাদু শিখতে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। শুধু তাই নয়, যুবকটা বলে এরকম ভাবে মুরব্বীটা যুবকটাকে কাছে ডাকে, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাই ভাই? দেখবেন এই যে 4 চাকা গাড়ি, বলেন আমার গাড়ির আমি যেদিকে টিয়ারিং ঘুরাবো গাড়ি বলো 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 সেদিকেই যাবে, যেদিকেই স্টিয়ারিং ঘোরাবো সেদিকেই যাবে। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে কলব, এটা মানুষকে যেদিকে পরিচালনা করবে মানুষ সেদিকে যাবে। মন দিয়ে শুনেন, বাপের অবস্থায় আছেন, এখন
আমাদের কলবকে আত্মশুদ্ধি করতে হবে, কলবকে পরিষ্কার করা লাগবে। আমাদের কলব তিন প্রকার। তিন প্রকার। এক নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। দু নাম্বার কলবে মাইয়েত, মৃত অন্তর। তিন নাম্বার কলবে মরিজ, অসুস্থ অন্তর। মন দিয়ে শুনেন ভাই, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে ১৫০০ বছর আগে বলেছেন, ইন্না ফিল জাসাদা লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे হবে না? আর একটু জোর করে বলো। আচ্ছা, গলা দিয়েছে কে? আল্লাহ। ব্যয় করতে ওই কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা বলছি না কেন? মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি। তোরা সেরেফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। শুনছো? আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দেবো। মন দিয়ে শুনেন তাহলে, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो इजा फसदा फसदल जसदा कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন, आला वही अल काल, उसका नाम है काल অন্তর। অন্তর পাক মানে বডি। কথা বলেন, জোর করে বলো, একটু কথা বলতে হবে। অন্তর পাক মানে বডি পাক, আর অন্তর নাপাক মানে বডি নাপাক। আসেন, এই অন্তর আমাদের তিন প্রকার। এক নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। খবর নিয়ে দেখো, আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে যাচ্ছেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করবে? পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হাউ হাউ করে কাঁদে, আমরা আমাদের পীরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেব না। পীর বলে ভালোবাসি, আব্বা বলে ভালোবাসি। মুসলমান বড় ছেলে মেয়েরা, তরুণেরা, এ বাংলার মানুষেরা, শুনে রেখে দেন, এরা খুব ভাবে আল্লাহ পাকের হযরত হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে জবাব দিয়েছিল, এ সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে যেটা খুব ভাবে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটু গাড়ি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ কানা ভেসে উঠেছে। ও আরে, আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। খাজা হুজুরকে দেখেন কেমন একটা সব একদল জায়গায় দেখবেন গোল করে সব লোকেরা বসে আছে, ডাকাতের ধরেরা
খাজা হুজুরকে ইনসাল্ট করছে, তুমি যে কেমন ফিট, যাও একটা বাচ্চা ছেলের হাত ধরে ওই আগুন জ্বালিয়ে দিচ্ছি, ওই আগুনের ভিতরে ঢুকো দেখি। খাজা হুজুর চলে গেলেন, একটা বাচ্চা ছেলের হাত ধরে যেই গেলেন, অনেকক্ষণ পর এরা তো বলছে হুজুর নিজেও মরলো, ছেলেটাকেও মেরে দিল, কি করা যায়? অনেকক্ষণ পর খাজা হুজুর আগুন থেকে বাচ্চা ছেলের হাত ধরে বার করে আসছে। আরে শরীর তো দূরের কথা, জামা কাপড় যেমনকে তেমনই আছে, জোরে বলবে না? আরে হাক্কানি আল্লাহর ওলি, ইনাদের অন্তর সুস্থ, তেনারা যা দোয়া চান আল্লাহ কবুল করেন। শুনছেন না? হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী, একটা কেমন দোয়া কবুল হয়ে দেখেন। বড় পীর আব্দুল কাদের জিলানী একটা শায়েখ, সে মনে মনে নিয়ত করেছে আমি বড় পীর সাহেবের হাতে মুড়ি ধরবো, আগে দেখবো হুজুর কেমন আমল করে, যদি আমল ঠিক করে আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। কি ঠিক করলে বলো বলো? আমল ঠিক করলে আল্লাহর ওলি বলে মানবো, নাহলে মানবো না। চলে গেলেন হুজুরের কাছে, যে এখন যে দেখে হুজুর বাড়িতে শুধু সুন্নত নামাজ পড়ে, এই ফরজ নামাজটা পড়ে, সুন্নত পড়া দেখে না। মুরিদ বলছে আল্লাহ কি ফিট ধরলাম, সুন্নত নামাজ পড়ে নেন। কারণ আমি কিতাবে পড়েছিলাম জোহরের ফজিলত প্রসঙ্গে, কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ 4 রাকাত সুন্নাত, জোহরের পূর্বে করা সুন্নত করতে হয় 4 রাকাত, এটা কি সুন্নতে মুআক্কাদা, এই 4 রাকাত সুন্নত যদি কেউ পড়ে জামাতের সঙ্গে ফরজ নামাজটা আদায় করে, আল্লাহ তার রেজেকে বরকত দেয়, জোরে বলেন। তাহলে 4 রাকাত কোথায় পড়তে হয়? বাড়িতেও। নবী বলছে তোমরা ঘরগুলোকে কবর বানিয়ে ফেলুনি, ঘরে ইবাদত করো, যে ঘরে আল্লাহর ইবাদত হয় আল্লাহর রহমতের ফারিস্তা নাজিল হয়, জোরে বলো। আসেন এখন হুজুর কেবলা কাছে চলে গেলেন, বলছে যাই, যে দেখি আবার দ্বিতীয় দিন এরকম ভাবে আসছে, বলছে যে দেখি দ্বিতীয় দিনও বলছে শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো হুজুর কেমন রাত জেগে ইবাদত করে। রাত জেগে নামাজ পড়ছেন, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। মুরিদ বলছে আল্লাহ কি পীর, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। সকাল হয়েছে, ভোরের টাইম, ওলি আল্লাহদের প্রতি এলহাম হয়, এলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি বানাবে? মোটা। মুরিদ বলছে আল্লাহ হুজুর ই কেন দোয়া চাইছে, অন্য দোয়া চাই, এই দোয়া কেন চায়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ বাঙালির মানুষেরা, তৃতীয় দিনের দিনে মুরিদ কানা আল্লাহ পাকে বলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কদমে পড়ে গেলেন। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, হুজুর আজকের দিনে বেয়াদবি মাফ করেন, হুজুর আপনি কেন বারে বারে মুটা দোয়া চান? এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে ও বাবা মুরিদেরা, আমি এই জন্য আমি নিজের জন্য ভাবি না, কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, আমি মোটা হওয়ার জন্য দোয়া চাই। আল্লাহ আমি জানো জাহান্নামের গেট বরাবর মোটা হয়ে যায়, আমার নবী পাকের একটা গুনাহগার উম্মতি জানো জাহান্নামে না যায়। ও তাহলে অন্তর সুস্থ। 2 নম্বর কালবে মাইয়েত, যাদের অন্তর মরে গেছে, যতই পুরাণের কথা বলেন এরা হেদায়েত হবে? জোর করে বলুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। শুনছেন না? যতই তাদেরকে আপনি কুরআনের কথা বলেন, নামাজের কথা বলেন, হাদিসের কথা বলেন, আল্লাহ ওয়ালাদের কথা বলেন, অন্তর পরিশুদ্ধ হবে না। 3 নাম্বার কালবে মারিদ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? জোর করে বলেন। ডাক্তারের কাছে যাই, কিন্তু ভালো করেন কে? আল্লাহ। সবাই মিলে এক বাক্যে বলেন না, আল্লাহ।
রোগ হলে ডাক্তারের কাছে যায়, আমিও জানি ভালো করেন কে? আল্লাহ। কিন্তু আমরা অনেকে মুখ দিয়ে এই কথা বলি না যে ভাই অমুক ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ভালো করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই, কোন পীর সাহেবের 14 পুরুষের ক্ষমতা নাই ভালো করার। ভালো করার মালিক কে? আল্লাহ। এক একজনের ওসিলায় আল্লাহ ভালো করেন। শুনছেন বাপেরা? তাহলে আমাদেরও এই মনে করেন সাদা জামা, এটা ধরেন এই ধুলোয় ফেলে দেন, কি হবে? ময়লা হবে। একে পরিষ্কার করার জন্য কি লাগবে? সার্ফ ও সাবান। হ্যাঁ না? না, যদি খুব বেশি ধুলো লাগে সার্ফ সাবান সব লাগবে। জেনে রেখে দেন। এরকম ভাবে লক্ষ্য করে দেখে ভাইরা বাপেরা, আপনি লক্ষ্য করে দেখেন, এই অন্তরকে পরিষ্কার করতে গেলে 1 নাম্বার শুনছেন, আল্লাহ নামে জিকির করা লাগবে। জোরে বলবে না? কার জিকির? আল্লাহর জিকির। বিকেলে মাগরিবের নামাজ পড়েছেন, অল্প টাইম বসে আছেন, আপনি জিকির করেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করেন। দেখবেন অন্তরের ময়লা পরিষ্কার হতে থাকবে। জোরে বলবেন না? 2 নাম্বার, আল্লাহ শুকরিয়া আদা করেন। যে হালতে রাখেন আল্লাহ শুকর। বলবেন না ইনশাআল্লাহ? দেখবেন যখন ব্যবসায় বরকত দেয় তখন আল্লাহ শুকরিয়া, আর আল্লাহ যখন ব্যবসায় লস দেয় তখন না শুকর গুজারি করলে হবে? বলো বলো। প্রতিটা ক্ষেত্রে কার শুকর গুজারি করতে হবে? আল্লাহ। 2 নাম্বার, অন্তরকে পরিষ্কার করতে গেলে। 3 নাম্বার, ইসলামকে নিয়ে ফিকির করা। ধরেন আপনি বাপ, ছেলে বড় হচ্ছে, ছেলের ভবিষ্যৎ দিয়ে চিন্তা করেন না? ইসলামকে নিয়ে চিন্তা করা। আর 4র্থ নাম্বার, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা খালেস ভাবে। কেমন তওবা? আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। জোরে বলে। আর একটু জোরে হবে না? নবী বেগুনাহ মাসুম নবী, নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, তারপরেও দিনে 70 থেকে 80 বার করে তওবা করতেন। আর আমরা গুনার পাহাড় নিয়ে বসে আছি, তওবা চাইতে লজ্জা লাগে, আছে না? খবরদার। যেমন একটা হাদিস আপনাদের বলে যায়, মন দিয়ে শুনেন। নবীর একজন সাহাবী ছিলেন, তিনি হাদিসটা বর্ণনা করছেন, কাব বিন মালিক। সাহাবীর নাম কি? কাব বিন, খুব জোর করে বলো। হযরতে কাব। কি নাম বললাম? হযরতে কাব। তিনি একদিন নবীর দরবারে মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা কাব, তোমার মন খারাপ কেন? হুজুর, আমি একটা অন্যায় করে ফেলেছি। বলো কি অন্যায় করেছো? না হুজুর, বলতে পারবো না, নিজেকে কেমন কেমন একটা লাগে। বলো না, তুমি কি অন্যায় করেছো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর আজকের দিনে আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ইচ্ছা করে যাইনি। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও, তোমার সঙ্গে আর কি যায়নি? হুজুর খিলাল বিন উমাইয়া যায়নি, আর কি যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। হুদাইবিয়া সন্ধিতে কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। এই 30,000-এর মধ্যে 3 জন যায় না। নবী আমার চট করে রেগে গেলেন। নবী আমার রেগে গিয়ে বলে, এ আমার সাহাবায়ে কেরাম বোনেরা, শুনে রেখে দেন, আমার কাব বিন মালিক, আমার খিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, এদের সাথে মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। আল্লাহ নবী জোর করে এরকম ভাবে কাব বিন মালিক নিজের বাড়িতে চলে যায়। ও আমার স্ত্রী, তুমি দরওয়াজা খুলে দাও। স্ত্রী বলে, ও আমার স্বামী, যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে,
বলে আমি স্ত্রীয়তাকে বয়কট করে দিলাম। এরকম ভাবে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনা মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হিলাল বিন উমাইয়ার হাতেতে ঘা হয়ে গেল, মুরারের টেরাপিয়াও কাঁদে। এরকম ভাবে কাব বিন মালিকের ছেলেরাও বাতের সঙ্গে কথা বলে না, ছেলেদেরকে ডাকে, ছেলেরা দূরে চলে যায়। কাব বিন মালিক এরকম ভাবে তিনজন সাহাবী আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও এরকম ভাবে তিনজন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। এখন আসেন, সেই যুবকের কথা বলছিলাম, মনে আছে তো? মুরব্বী যুবকটাকে কি করলেন? বুকে জড়িয়ে ধরলেন। যুবক যখনই জড়িয়ে ধরেছে, যুবক কি দেখতে পাচ্ছে? বলো বলো। আল্লাহ আরশে আজিম দেখতে পাচ্ছে। যুবক আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলো, একটু জোরে হবে না? এখন উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখকে আল্লাহ ভালো করে দিতেন। জোরে বলবে না? কার চোখে? এখন মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারো রোগ সারাবনি। এবার বলবো আয়, আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? কি পড়বে? কলেমা। আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। এক কানা আছে, কলেমা পড়াই চোখ ভালো হয়ে যায়। এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার মন্ত্রী? রাজার মন্ত্রী। মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির। যুবক, তুমি আমার চোখকে ভালো করে দাও, আমি আজকের দিনে এই টাকা পয়সা গুলো সামান গুলো নাও। যুবক বলছে না, কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস? আমি এলাকার মন্ত্রী। বলছে আমি মন্ত্রী টন্ত্রী বুঝি না, কলেমা পড় তবে চোখ ভালো হবে। যেটা বলবেন না? এখন বলছে, এখন মন্ত্রী মনে মনে ভাবছে এই যুবকের কাছে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো। কলেমা ভালো হবে? জোর করে বলো, বলো বলো, কলেমা ভালো হবে? হবে না। এরকম ভাবে দেখেন চোখ ভালো হবে না। যখন এই কথা বলেছে চলে গেলেন। আস্তে আস্তে করে যুবক তিনি কি করলেন? চলে গেলেন। বলছে যাও, আগে কলেমা যাই, তোমার সামনে কলেমা পড়বো। যুবক আল্লাহর কাছে দোয়া চাইতে লাগেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে যুবক ছেলে গানা আস্তে আস্তে করে যুবক ছেলে গানা চলে গেলেন। আস্তে আস্তে করে যুবক ছেলে গানা এরকম ভাবে আপনাদের কাছে এরকম ভাবে যুবক ছেলে গানা আস্তে আস্তে করে যুবক ছেলে গানা চলে গেলেন। যুবক ছেলে গানা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবকেরা, যুবক ছেলে গানা এরকম ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মন্ত্রীর চোখকে ভালো করে দেন। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ আজকের দিনে মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ পাক আমি কথা দিলাম, আল্লাহ আজকের দিনে মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ আজকের দিনে পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। যুবক দোয়া চাইলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আরো জোরে বলে, শুধু তাই নয়, যুবক ছেলে গানা আস্তে আস্তে করে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। যুবক খানা বলতে লাগে, যুবকেরা, মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও,
যুবকটা মন্ত্রীটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলমের চোখ থেকে আল্লাহ আর সে আজিম দেখতে পাই। ও মন্ত্রীও রাজার কাছে চলে গেল। রাজা বলছে, কে তোর চোখ ভালো করেছে? রাজা বলছে, মন্ত্রী বলছে, রাজা আমার চোখকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। আর একটু জোর করে বলা গেল না? যা, এই নামে এই এলাকায় আল্লাহর নাম বলা যাবে না? তুই আল্লাহ ভালো করেছে বলছিস? চুপ কর, চুপ কর। দাঁড়া। বলছে, না। বলছে, আমি একজন যুবককে জাদু শিখতে পাঠিয়েছিলাম, সে এসুক, তোর ব্যবস্থা করছি। বলছে, যাও না, আমি সেই যুবকের কাছ থেকেই কলেমা শিখে এসেছি। যুবক রাজার কাছে এসে হাজির। রাজা রাজা বলছে, যুবক তোর পিছনে এত টাকা খরচা করলাম, কলেমা ত্যাগ কর। যুবক বলছে, আব্দুল্লাহ বলছে, না রাজা, তোমাকেও কলেমা পড়তে হবে। রাজা বলছে, দাঁড়া, তোর ব্যবস্থা করে দিচ্ছি। যুবক ছেলেকে আসমানে এরকম ভাবে যুবক ছেলে চলে গেল। আস্তে আস্তে করে আপনার পাহাড়ে তুলে দিল। পাহাড় থেকে ফেলে দাও, ই মরে গেলেই ঝামেলা চুকে যাবে, চলে যাও। পাহাড়ে নিয়ে চলে গেল। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে গানা পরবর্তী চূড়ায় নিয়ে চলে গেলে। যুবক ছেলে গানা পরবর্তী চূড়ায় উঠে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, আজকের দিনে যদি আল্লাহ আমি পাহাড় থেকে জমিনায় পড়ে যায়, আল্লাহ কলেমা প্রচার করবে কেমন করে? যুবকেরা, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে, এ দুনিয়া জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো, পাহাড় কারা কম্পিত হতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যুবক ছেলেকে সহি সালামতে জমিনায় তুলে নামিয়ে দিলেন। যুবক ছেলে কারা জমিনায় নেমে গেল। এ নওজোয়ান যুবকেরা, আস্তে আস্তে করে যুবক ছেলে কারা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা এরকম ভাবে চলে গেলেন। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে যুবক ছেলেখানা রাজার কাছে যায়। রাজা বলে, যুবক কে তোকে ভালো করেছে? যুবক ছেলেখানা বলে, রাজা আমাকে আমার আল্লাহ ভালো করেছে। যুবকেরা, যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে গেলেন। রাজা আবারও রাজা 70 জন সৈন্য দিয়ে যুবকটাকে সমুদ্রের পানিতে ফেলে দিয়ে যুবক সমুদ্রের পানিতে হাবুডুবু খেতে লাগে। এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা সমুদ্রের পানিতে নেমে গেলে। যুবক ছেলেখানা আল্লাহ পাক সমুদ্রের পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি রে, তুমি আমার আড়াই তুলে দাও, আমার বান্দাকে আড়াই তুলে দাও। যুবক ছেলেখানা আবারও রাজার কাছে আসে। রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এরকম ভাবে যুবক একটা সমাবেশ তৈরি করলেন। এই আমিনের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার নবীকে নবী বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। এরকম ভাবে হাজার হাজার মানুষ ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে 2 নম্বর, আল্লাহ বলছে আল্লাহর গোলাম হতে গেলে কালেমাকে জিন্দা করা লাগবে। 3 নম্বর, মনের মধ্যে এতটুকু অহংকার করা যাবে? যাবে? খবর নিয়ে দেখো, ফেরাউনের বিরাট বড় অহংকার ছিল, আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছে। ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ সব বরদাস্ত করে নেন, কিন্তু অহংকার কথা বলে বরদাস্ত করেন করে না। খবর নিয়ে দেখো ভাইরা, সাদ্দাত এরকম ভাবে সাদ্দাতের মতন মানুষ দেখেন দুনিয়াতে আল্লাহকে টক্কর দিয়ে জান্নাত তৈরি করেছিল, এক পা শুধু ঢুকিয়েছে, শেষ। শুনছেন না? তাহলে অহংকার আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? সুলাইমান আলাইহিস সালাম।
তিনি বাপ ইন্তেকাল হয়ে গেছেন, ছেলে সিংহাসনের মালিক, সিংহাসনে বসেছে। বাপ জিজ্ঞেস করছে, বাবা চলে যাও। ছেলেকে পাঠিয়ে দিলেন, যাও তুমি চলে যাও। তার আগে একবার দরুদ পড়ে, আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ 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 আল্লাহ। आपने सजदों किया की दे हमको, आपने रहमत से जमी दे हमको, आपने सजदों किया की दे हमको, आपने रहमत से जमी दे हमको, कर दे कुछ ऐसा कराना कि बदल जाए फिर खाना। जरूर बोलोगे ना, সুবহানাল্লাহ হচ্ছে না, আরো জোরে বলো, সবাই মিলে বলো, একবার তাকবীর মারো তো দেখি, নারে তাকবীর। আপনারা একজন দেন তো, সবাই মিলে বলেন দেখি কেমন আওয়াজ হয়। একজন দেন। আর একবার জোর করে দেন দেখি, নারে তাকবীর। कहते कुछ ऐसा कराम कि बदल जाए फिर खाम, हम तेरे होके रहे तेरे रास्ते पे चले, या अल्लाह या रहमान, या अल्लाह या रहमान, या अल्लाह 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 अल्लाह। तेरी रहमत की तलबगार के खाम, ए बजाए कि गुनाहगार के खाम, तेरी रहमत की तलबगार के खाम, ए बजाए कि गुनाहगार के खाम, हा गुनाहगार के खाम, हसिया का है खाम, तुझे रहमान रहीम, तुझे गफ्फार करीम, या अल्लाह या रहमान, या अल्लाह या रहमान, या अल्लाह 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 अल्लाह। बातों बन बन की बिगड़ जाती है, सारे दुनिया हमें ठुकराती है, बातें बन बन की बिगड़ जाती है, सारे दुनिया हमें ठुकराती है, मुंतसिर क्यों है डगमगाते हैं कदम, जो से रहमत देखा आंसू बहते हैं सदा, या अल्लाह या रहमान, या अल्लाह या रहमान, या अल्लाह 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 अल्लाह। बंदा हूँ तेरा सबसे गुनाहगार, या खुदा बंदा हूँ तेरा सबसे गुनाहगार, या खुदा तुझसे हो मगफिरत का तलबगार, या खुदा गर जुल्म है करोड़ों मेरा था है क्या, खुद की तो कहता तो गाफार, या खुदा मैं मानता हूँ गुजारी गुनाहों में, तब थी तो कैसी कैसी गिरा हो बलाओं में, तो फिक्र के मुझको हिदायत की अब अदा कर दे हमें सकी लिए, आपने को करबे दिल बेकरार है जब मैं शर्मसार हो, मेरी आग इसके बाद है शर्मसार हो, अर्ज करम है मुझको मुसीबत दूर क्या,
जुल्म को सर पे बारा रहे में शर्मसार हो या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाहुम्मा আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি যদি হবে না আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান আরো জোরে হবে না শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরে বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা গলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস বলো না আরো জোরে হবে না হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা গলি আল্লাহুম্মা আমার ভাইরা আরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন আস্তে আস্তে করে চলে গেলেন সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি কি করেছেন চুপ করে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আস্তে আস্তে করে চুপ করে দাঁড়িয়ে আছেন সুলাইমান নবী বাপ ইন্তেকাল হয়ে গেছে ছেলে সিংহাসনে বসেছে রাজা মন্ত্রীদের বলছে এই আমার রাজা মন্ত্রীরা তোমরা কি আমার বিয়ে দিবে না বলছে হুজুর বিয়ে তো করবেন তবে মেয়ের মধ্যে কটা গুণ চাই সুলাইমান নবী বলে চলে যাও মেয়ের মধ্যে 4টে গুণ চাই কটা জোরে বলো 4টে 1 নাম্বার চলে যাও মেয়েকে আমানতদার হওয়া লাগবে মেয়েকে দিনদার হওয়া লাগবে পর্দা নসিনা হওয়া লাগবে সৌন্দর্য হওয়া লাগবে কটা বলবো 4টে আমরাও যদি নারীদেরকে বিয়ে করি কটা গুণের কারণে 4টে গুণে ইমানদার 1 নম্বর নবী বলছেন তাকে আগে তার সৌন্দর্য বংশমর্যাদা ধন সম্পত্তি এবং দিনদারির দিক লক্ষ্য করে এই 4টে গুণের কারণে নারীদেরকে বিয়ে করো আসেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন চলে গেলেন সুলাইমান আলাইহিস সালাম একটা ঘোষণা করে দিলেন পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ঘোষণা হয়ে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবে 4টে গুণের কারণে কটা গুণ 4টে গুণ একদিন এক জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে করছে আল্লাহ সুলাইমান নবীর সঙ্গে কি সুলাইমান নবীর কথাটা শুনতে পেলেন জেলে বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে জেলে নিজের মেয়ের কাছে জেলে চলে গেছে নিজের মেয়েকে যে বলছে মা নিজের মেয়ের কাছে গেছে বলো দেখিনি তুমি আজকের দিনে আমাকে জানিয়ে দাও বলো মেয়ে ছেলে আস্তে আস্তে করে চলে গেলেন বলছে মেয়েকে যে নিজের স্ত্রীকে যে বলছে স্ত্রী আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চাই 4টে গুণের কারণে তুমি কি সুলাইমান নবীর সঙ্গে বিয়ে দিবে
ছেলের স্ত্রী বলে স্বামী কে না চায় এরকম ভালো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো, তবে সুলাইমান অনেক বড় লোক, সে কি আমাদের ঘরে বিয়ে করবে? ওসব আশা বাদ দিয়ে নিজের কাজ নিজে করবে যান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এদিকে মেয়েখানা, মেয়ের মা চিঠি দিতে দিতে মেয়েকে বলছে, মারে আমি আজকের দিনে জানিয়ে দিলাম, চলে যাও মা, সুলাইমান নবী নাকি তোমাকে বিবাহ করবে, তুমি কি এতে রাজি? মেয়ে তখন বলে, আব্বা মা শুনে রেখে দাও, সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। জোরে বলো, জোর করে বলো, কিসের আশায়? জান্নাতের আশায়। মেয়ে বলছে, খবরদার এই নিয়ত করিস নি মা, তুই বাড়ি চলে যা, এই নিজের কাজ নিজে কর, সুলাইমান কত বড় লোক, তোকে বিয়ে করবে? মেয়েখানা কাঁদে আর বলে, ও যুবকেরা, হে নবী প্রেমিকেরা, মেয়েখানা কাঁদে আর বলে, ও জনন্ত কি মা, মা গো, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর ঘরে ছেলে পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় ছেলের ঘরের মেয়ে বানিয়েছে। মা গো, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব করেছে। আমার আল্লাহ চাইলে পারে সুলাইমান নবীর সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। যখন এই কথা বলেছে, মেয়ের মা বলে দিস, যা মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীকে পাঠিয়েছে। এভাবে 6 মাস কেটে গেল। সুলাইমান নবী তার উজিরদেরকে যে বলছে, এই তোরা কি আমার বিয়ে দিবিনি? বলছে, তোরা কি আমার বিয়ে দিবিনি? বলছে, হুজুর আপনি কটা নারীকে বিয়ে করবেন? কারণ সবাই তো আপনাকে বিয়ে করতে চাই। তবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনাকে দুনিয়ার একটা জেলের মেয়ে, সে চিঠি লিখেছিল, সে আপনাকে দুনিয়ায় নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। জোরে বলো। সুলাইমান নবী চিঠিটা দেখলেন, চিঠিটা দেখে বলছে, যাও যে দেখি সুলাইমান নবী। আচ্ছা বলো তো, বিবাহে দেখবেন ইজাব কবুল আছে না নাই? ইজাব কবুল আছে না? যে বলে না, অমুক গ্রাম নিবাসী অমুকের পুত্র অমুক বাদ যে ওর এত টাকা দিন মোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি রাজি? এই যদি রাজি হয়ে থাকে ওই সাক্ষীদের সম্মুখে আমাকে তোমার বিবাহের নিযুক্ত করো, বলে তো। মেয়ে বলে আলহামদুলিল্লাহ, ছেলে বলে আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় ইজাব কবুল। জেনে রেখে দেন। এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহেতে আরেকটা আছে দিনমোহর, আরেকটা আছে কুফু। কুফু মানে অ্যাডজাস্টমেন্ট, সমতা সামঞ্জস্য। ছেলে দেখতে কেমন, মেয়ে দেখতে কেমন, ছেলের কোয়ালিফিকেশন কেমন, মেয়ের কোয়ালিফিকেশন কেমন। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের কি অ্যাডজাস্ট হবে? হবে না। সুলাইমান নবী চিঠিটা দেখে বলছে, সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমাকে বিয়ে করবে? এখানে কি করলো? আমার আলোচনা কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে কি করা যাবে না? বলো বলো বলো, অহংকার করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাম শুধু বলল কি, যে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে সে আমায় বিবাহ করবে? সুলাইমান নবী পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী চলে গেলেন। চুপ করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে করে চুপ করে এক জায়গায় যে দাঁড়িয়ে আছে। কোথায়? সুলাইমান নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। এদিকে দেখতে পাওয়া যায় সুলাইমান নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বলো বলো বলো, মুজিজা। সুলাইমান নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, যে মুজিজা সুলাইমান নবীকে আল্লাহ দিয়েছিলেন। মন দিয়ে শুনো কেমন। সুলাইমান নবী হাতে আংটি পরতেন। কি? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আংটি পরে আছেন। সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা নবী এরকম ভাবে লাঠি নিয়ে, মুসা নবী লাঠি নিয়ে আছেন। আল্লাহ বলছে, যাও
লাঠি জমিনেই ফেললে সাপ হতো, আবার হাতে তুলে নিলে লাঠি। মুসা নবীর মজেজা দিয়েছিল। ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুম বেজনিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে যেত। সুলাইমান নবীকে আল্লাহ মজেজা দিয়েছিলেন হাতের আংটি। সুলাইমান নবী আল্লাহ বলছে, সুলাইমান তুমি যখন ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, আংটি খুলে বাড়ি যাবে। সুলাইমান নবী আংটিটা খুললেন, শুনছেন তো? আংটিটা খুলে বাথরুমে এসে বাথরুমে গেছে। এদিকে এক জেন শয়তান যার নাম ছিল সকরা, সে সুলাইমান নবীর টিটো সুরাত ধরলেন। এসে আংটিটা দেখতে পেয়ে আংটিটা পরে সিংহাসনে বসে গেলেন। মজেজা আংটি হলো এটাই, আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। যেটা বলবে না, এখন আংটি কার হাতে? কার হাতে? জিনের হাতে, শয়তানের হাতে। এরকম ভাবে সুলাইমান নবী মজেজা ছিল। আরে আল্লাহ কি তোমার আমার নবীর কম মজেজা দিয়েছিল? কথা বলে জোর করে বলো, অনেক বেশি মজেজা দিয়েছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক এরকম ভাবে আপনার আমার অনেক মজিজা দিয়েছিলেন। এরকম ভাবে হযরত সুলাইমান নবী, শুধু তাই নয়, নবী যখন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, আল্লাহ এই রাস্তার মধ্যে খুশবু চালু করে দিতেন। যখন নবী যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, নবী যেখানে ইস্তিনজা করতেন, আমার আল্লাহ পাক মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু করে দিতেন। এরকম ভাবে নবী আমার, এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার যে রাস্তা দিয়ে কেটে কেটে যেতেন, ওই রাস্তা দিয়ে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিতেন। আল্লাহ আমার নবীর অনেক মজেজা দিয়েছিল। সুলাইমান নবী বাথরুমে গেছে, আর শয়তান আংটিটা পরে নিয়ে সব রাজা মন্ত্রীদের বলছে, সমাজে আমার নতুন একটা নকল সুলাইমান বেরিয়েছে। কি বেরিয়েছে? নকল সুলাইমান। যেখানে দেখতে পাবে একটু উত্তম মধ্যম দিয়ে দিবে। বলছে ঠিক আছে হুজুর। চলে গেলেন। এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এরকম ভাবে আস্তে আস্তে করে অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়েছে। শয়তান বলছে, তোদেরকে বলছিলাম না একটা নকল সুলাইমান বেরিয়েছে, ওই দেখ ওই দেখ, ধর। সবাই মিলে ধরে খুব আসল সুলাইমানকে খুব মেরে নদীর ধারে ফেলে দিয়ে চলে গেছে। এখন জেলে নদীতে কি করতে যায়? মাছ ধরতে। জেলে নদীতে মাছ ধরতে গেছে, যেই মাছ ধরতে গেছে, যে দেখে একটা যুবক পড়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, শুধু তাই নয়, জেলেখানা তাড়াতাড়ি করে জেলেখানা কি করলো, নদী থেকে একটুখানি পানি নিয়ে এসে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর মাথায় দিলেন। সুলাইমান নবী ঘুষ ফিরে গেল। জেলেখানা বলে, বাবা তোমার পরিচয় দাও। সুলাইমান নবী বলে, আবার যদি আমি পরিচয় দিই, আবার যদি জেলের হাতে মার খায়, না 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 বাবা, হিকমতের কথা বললেন, আমার মাথায় এখন চল লেগেছে, আমি আমার পরিচয় বলতে পারবো না, তুমি আমাকে কি তোমার বাড়িতে নিয়ে যাবে। জেলের মনে দয়া আসলো। জেলে কি করলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। নিজের বাড়িতে যে নিয়ে গেলেন, জেলে প্রতিদিন জাল ফেলে, যা মাছ পায় সুলাইমান নবী যাওয়ার বরকতে জেলে জালে ডবল ডবল মাছ পড়তে লাগে। ও জেলে অনেক বেশি মাছ পায়। এভাবে 6 মাস কেটে গেল, কেউ কেউ বলছে 1 বছর। যাই হোক, সুলাইমান একদিন জেলে 1 সপ্তাহের মধ্যে সুলাইমান নবী ভালো হয়ে গেল। জেলে বলছে, বাবা আমার বাড়িতে একটা কাজের লোকের প্রয়োজন, তুমি কি আমার বাড়িতে থাকবে? সুলাইমান নবী বলছে বলে কি, আমি দেশের বাদশাহ, আমাকে কাজের লোক বানিয়ে রাখবে? আবার মনে মনে করছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি সুলাইমান তাতে রাজি। জোরে বলো, আরেকটু জোরে হবে না?
কে বলছে? সুলাইমান আলাইহিস সালাম বলছে যাও, চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীও চুপ করে, যে সুলাইমান নবী বলে দিলেন ঠিক আছে আমি তোমার বাড়িতে কাজ করতে রাজি। এভাবে কাজ করতে করতে 1 বছর কেটে গেল। কত বছর? 1 বছর। ছেলে স্যাঙ্গুইন, ভালো ছেলে। জেলে মনে মনে করছে এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই এটা কেমন হতে পারে। যাই বাড়িতে যাই, স্ত্রীকে যে বলছি স্ত্রী এরকম ভাবে আমাদের বাড়িতে যে কাজের লোকটা থাকে এর সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে। স্ত্রী বলছে মাথা খারাপ, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? সে আমাদের বাড়ির কাজের লোক, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, এটা মানা যাবে না। এখন যখন এই কথা বলেছে জেলে চলে গেছে, বাজার থেকে যে একটা দামি শাড়ি কিনে নিয়ে এসছে। কি কিনে এনেছে? শাড়ি। দামি শাড়ি কিনে নিয়ে এসে একটা মিষ্টি দিয়েছে স্ত্রীকে। একদিন স্বামী স্ত্রী রাত্রে বিছানায় শুয়ে আছে, স্বামী স্ত্রীকে বলছে স্ত্রী একটা কথা বলতে পারি? বলছে বলো। যে স্ত্রী বলো দেখিনি, তুমি আজকের দিনে জানিয়ে দাও। স্ত্রী বলো দেখিনি ওই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে। স্ত্রী মনে মনে করছে স্বামী এত কষ্ট করে শাড়ি কিনে দিয়ে এসছে, নিজে হাতে মিষ্টি খাইছে, এখন যদি না বলি পিঠের চামড়া থাকবে না। বলছে আপনার মেয়ে, আপনি যা করেন করে দিয়েছেন। জেলে রাজি হয়ে গেল। যে যুবককে যে বলছে যুবক, সুলাইমান নবীকে যে বলছে যুবক, আমার ঘরে একটা 18 বছর বয়সী মহিলা আছে, যে মেয়ে পর্দা নাসিনা, ধার্মিকা, আখলাকদার, সৌন্দর্য, এই মেয়েকে কি তুমি বিয়ে করতে রাজি? সুলাইমান নবী বললেন ঠিক আছে আমি বিয়ে করতে রাজি। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ে বিবাহ হয়ে গেল। এতদিন ছিল মালিক আর কর্মচারী, এখন হলো কি? শ্বশুর জামাই। চলে গেছেন আপনার মাছ ধরতে, সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে মাছ ধরতে গেছেন। এখন এদিকে জিন শয়তান সবরা ভাবছে, সুলাইমান নবীর উজির আসিফ ভাবছে এতদিন কে সিংহাসন চালাচ্ছে, উল্টো পাল্টা ডিসিশন দিচ্ছে। আজ আমি তাকিয়ে দেখবো কে করে, ভালো করে লক্ষ্য করে দেখি তো সুলাইমান নবী না, তো শয়তান জিন। দেখবেন জিনেদের কাছে আয়াতুল কুরসি পড়লে ওরা এমনি কেমন হয়ে যায়। হ্যাঁ না? শানে নুজুলে এসছে সূরা জিনের প্রথম 5 আয়াত পরে দেখবেন জিন আগুন লাগার মতো ছুটবে। এখন বলছে যাই, যে দেখি উপায় কি আছে। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে সুলাইমান নবী যখনই এই কথা বললেন, আসিফ বিন বরকিয়া তিনি কি করলেন? শয়তানকে তাড়া দিলেন। দেখবেন জিনেরা হাওয়ার সঙ্গে মিশে যায়। শয়তান কি করলো? আংটিটা খুলে নিয়ে জমিনায় ফেলে দিল। আংটিটা এরকম ভাবে আসমান থেকে ফেলে দিল। আংটিটা এসে নদীতে এসে পড়লো। একটা মাছ ওই আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিল। সুলাইমান নবী এরকম ভাবে এদিকে সুলাইমান নবী আর জেলে নদীতে মাছ ধরতে গেছে, কিন্তু আল্লাহ পাকের কি দয়া, সুলাইমান নবীর বরকতে জেলের জালে ওই আংটি গলা মাছখানা পড়ে গিয়েছে। আরো অনেক মাছ পড়েছে। জেলে বলছে সব মাছ বিক্রি করে দিচ্ছে। বলছে যাই একটা মাছ আজকে মেয়ের বাসরা, একটা মাছ নিয়ে যাই, যে তরি তরকারি করে খাওয়া হবে। যখনই নিয়ে এসছে মাছটা কেটেছে, দেখে আল্লাহর কুদরত, মাছের পেটে আংটি। জোরে বলবে না? কার পেটে? মাছের পেটে। এখন ছেলে মনে মনে করছে যাই, ছেলেকে তো কিছুই দিইনি, যাই এই আংটিটাই জামাইকে গিফট করব। মেয়ের হাতে দিয়ে দিলেন। বাসরাত হবে। সুলাইমান নবী মেয়েটাকে জিজ্ঞাসা করেন, বলো তুমি কি কোনো পরপুরুষকে দেখেছো? মেয়েটা চুপ করে আছে। তুমি কি অন্য কোনো ছেলেকে ভালোবাসতে? মেয়েটা চুপ করে আছে। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, হে নবী গোলামেরা,
মহিলাখানা কাঁদে আর বলে, ও আমার স্বামী, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সেটা হলো আমার দেশের পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান নবী। এরকম ভাবে আমি সুলাইমান নবীকে বড় মহব্বত করতাম। এই নওজোয়ান যুবকেরা আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তার জন্য আমার এমন কোনো দিন যায় না বিছানায় পানি পড়ে না। তবে আমার আব্বা মা আপনাকে পছন্দ করে দিয়েছে, আপনি আমার এখন স্বামী। সুলাইমান নবী মনে মনে করছি, মেয়ে কি রে? বাপ বললো, মেয়ে কোনো পরপুরুষকে দেখে নে, আর মেয়ে ভিতরে ভিতরে প্রেম করে বসে আছে। সুলাইমান নবী অনেকক্ষণ গল্প গুজব করার পর মেয়েটা আবারও কাঁদতে লাগে। বলছে যাই হোক, মেয়েখানা কাঁদে আর বলে, ও আমার স্বামী, শুনে রেখে দেন, এরকম ভাবে আমি আজকের দিনে আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক তুমি একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। ও আমার স্বামী, কিন্তু আল্লাহ হয়তো আমার মনের আশা পূরণ করে না, কেননা আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক তুমি সুলাইমান নবীকে পয়গম্বর করে ছেলে পয়গম্বর বানিয়েছো, তুমি আমার জেলের ঘরের মেয়ে বানিয়েছো। ও আল্লাহ পাক, তুমি একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। কিন্তু আমার সে আশা পূর্ণ হয়নি। কিন্তু সুলাইমান নবী মনে মনে ভাবছে কি, আমি সেই সুলাইমান, আমি যদি বলে দেয় মার ফাঁকি থাকবে না, বলে সুলাইমানের নাম বলছি বলে তুমি বলছো। মেয়ে বলছে যাই হোক, বাবা দিয়েছে, তুমি চোখ বন্ধ করে একটা গিফট দিও। যেই চোখটা বন্ধ করলে হাতে একখানা আংটি পরিয়ে দিলেন, হাতে ওই আংটিটা পরিয়ে দিলেন। সুলাইমান নবী আংটিটা দেখে বলে, আল্লাহু আকবার, ই তো আমার মজেজা আংটি। জোরে বলবে না, আমার মজেজা আংটি। সুলাইমান নবী তখন মনে মনে ভাবছে, আল্লাহ তুমি কি পারোনি খোদা, তুমি আমাকে রাজ দরবার থেকে সরিয়ে দিয়ে আল্লাহ জেলের ঘরে চাকর বানিয়ে জেলের ঘরে জামাই বানিয়ে দিলে, আল্লাহ তুমি কি পারোনি। এই চিন্তা করতে করতে সুলাইমান নবী বেহুশ। মেয়ে আমার হাত থেকে আংটিটা খুলে নিয়ে জেলের কাছে নিজের বাপ মায়ের কাছে চলে গেছে। আব্বা, মা দরজা খুলো, কি ছেলে দেখে বিয়ে দিলে, আংটি পরিয়েছে অজ্ঞান। বলছে যাও, মা তখন বলছে আমার কোনো দোষ নাই, তোর বাপ জোর করে দিয়েছে, যত দোষ তোর বাপে। যা এখন জেলে। অনেকক্ষণ পরে এদিকে আসিফ বিন বরকিয়া সুলাইমান নবীকে খোঁজ করতে আসে। সকাল হয়েছে, সুলাইমান নবীর হুঁশ ফিরেছে। সুলাইমান নবী বলছে তোমরা আমার আংটি ফিরে দাও। বলছে তোমার আংটি মান? তখন সুলাইমান নবী পুরো ঘটনাটা খুলে বলে যে আমি বলেছিলাম সামান্য জেলের ঘরের মেয়েকে আমি বিয়ে করব, এই এতটুকু বলার জন্য আল্লাহ এই 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 আমাকে করেছে, তোমরা আমার আংটি ফেরত দাও। পুনরায় আংটি দিলে সুলাইমান নবী পুনরায় আবার আল্লাহ রাজত্ব ফিরিয়ে দিলেন। জোরে বলে। তাহলে খবরদার, আপনাদেরকে বোঝা লাগবে আল্লাহর হয়ে যেতে হবে, বলো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হওয়ার দরকার আছে না নাই? এই তিনটে কাজ করলাম। আর খবরদার, এই আল্লাহর যারা গোলাম হয় তারা মুখ দিয়ে গালিগালাজ করে, জোর করে বলো। এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে কথায় কথায় শুধু গালিগালাজ করে, আছে না নাই? এর কথা বলেন। মনে করো তোমাদের বাজারের নাম কি? আলী, বলো বাজারে কি পাগলাহাট? এই বিবি রাইটেরও পাগলাহাট। পাগলাহাটে বাজারে যাবেন, কেউ যদি বলে ভাই আমি পাগলাহাট যাচ্ছি, পাগলাহাট থেকে বিবি রাইট আসবো, এসে আবার ঘটকপুকুর যাব, দেখবেন এই এতটুকু কথা বলতে গেলে বন্ধু বন্ধু যদি কথা হয়, দেখবেন এর মধ্যে 4 বার 5 বার মুখ দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ করে, আছে না নাই? একটা হাদিস বলছি আপনাদের। নবীর কাছে একজন সাহাবী গেলেন,
নবী কি যে বলছে তিনার দুইটা সমস্যা, এক নম্বর মদ খেতেন, দু নম্বর জিনা করতেন। নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। নবী বলছে বাবা তুমি ভালো হবে, যা ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোর করে বলো। মিথ্যা কথা বলবো না। চলে যাও হুজুর যাও। এখন যুবক মনে মনে ভাবছে নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী আমাকে জিনা করার কথা মানা করে নে, নবী আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, চলে যাও। নবীর কাছে চলে গেলেন, বলছে হুজুর আমি কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন আমি মদ পান করব, একদিন যান কথা দিলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওয়াদা করে বাড়ি চলে গেছে। একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবো নি? চলেছো ভিতরে, ওয়াদা করেছিল কি বলবো নি? বলো বলো, মিথ্যা কথা বলবো নি। আমি ফেসে গেছে তো, যে নবীকে যে বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, হুজুর কথা দিচ্ছি জীবনে কোনোদিন মদ পান করবো না। জোরে বলো, আরেকটু জোরে হবে না? আবার একদিন জিনা করে নবীর দরবারে হাজির। নবী বলছে বাবা তুমি জিনা করেছো, হুজুর কথা দিলাম জীবনে কোনোদিন জিনার কাজ করবো না। যেটা বলবে না। তাহলে দেখেন, তাহলে আমাদেরকে ভাবা লাগবে, জবানকে হেফাজত করা লাগবে। বলো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর গোলাম হতে গেলে মুখ দিয়ে গালি গালাজ মোটেও করা যাবে না। তথাপি আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম। ভাইরা আব্বারা তরুণেরা জেনে রেখে দেন, আজকে এই জায়গায় আপনাদেরকে নিয়ে বলেছিলাম, ভেবেছিলাম ভাই যেহেতু মুরব্বী বাপেরা বসে আছেন, এই জানবেন সময় দুনিয়ায় বেশি দিন নাই। ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে ফিরাতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? জোর করে বলো। তাহলে নবী বলছে তোমরা মরণটাকে এতটাই নিকটে ভাবো, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফিরাতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। চলে গেলেন, শুনছেন তো? তাহলে বুঝতে হবে আমাদের মরণকে স্মরণ করা লাগবে। আল্লাহ রাসূল বলছেন কাফা বিল মউতে, তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো। মরণকে স্মরণ করার দরকার আছে না নাই? জোরে বলো। আছে। আসেন, এক নাম্বার কবর কারুর জন্য জান্নাত, আবার কবর কারুর জন্য জাহান্নাম। কি বললাম? কবর কারুর জন্য জাহান্নাম, আবার কারুর জন্য জান্নাত। খবর নিয়ে দেখো ফুরফুরা শরীফে নজমুস সাআদাত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর 25 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। বাকি বিল্লাহ হুজুর 25 বছর পরে ইন্তেকাল হলেন। হুজুর কেবলার কবরের দিকে একটু লাশটা চেপে গেছে, কাফন বেরিয়ে গেছে। কাফন তো দূরে, লাশ তো দূরের কথা, কাফনও টাটকা আছে। জোরে বলো, একটু জোরে হবে না? তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা। তাহলে বুঝার চেষ্টা করে এক নাম্বার। তাহলে আবার দেখেন আরবে একটা কবরস্থান ঘিরা হচ্ছে, ঘিরা হতে হতে একটা সাহাবীর লাশ বেরিয়ে গেছে, কপালে তীর ঢুকে গেছিল। 1500 বছর আগে কপালে তীর ঢুকে গেছিল, যে আঙুলটা সরিয়ে দেয় ফিচকিরি দিয়ে রক্ত বার হয়। তাহলে কবর কারুর জন্য জান্নাত, আল্লাহ ওয়ালাদের জন্য কবর কি জান্নাত, আল্লাহ ওয়ালাদের জন্য কবর জান্নাত। জানবেন এই ভাঙরের মানুষ কম বেশি অনেকেই জানেন ভিন্নগর শরীফ আমার নানাজি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। যদি বলবেন না, দাদা হুজুরের দেশে বায়াত মানুষ ছিলেন হুজুর কেবলা। জেনে রেখে দেন তিনারা এই কবরের কথা আমি হুজুরকে লক্ষ্য করে দেখেছি। ছোটবেলায় হুজুর বেশিরভাগ আলোচনা করতেন কবরকে নিয়ে, কারণ মানুষের অন্তরে কবরের ভয় প্রবেশ করাতেন। কারণ এরকম ভাবে লক্ষ্য করে দেখেন যুবক ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে মরণকে স্মরণ করা লাগবে। বলো ইনশাআল্লাহ। আবার কবর কারুর জন্য জাহান্নাম। এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল। কি ছিল? ডকুমেন্ট।
বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল, সব ডকুমেন্টস কবরে পড়ে গেছে। ইমাম সাহেবকে এসে বলছে, ইমাম সাহেব আমার ডকুমেন্টস হচ্ছে সব কবরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো কবরটা, যেই মাটিটা সরিয়ে দেখে, আপনার কবরের মাটি যেই সরিয়ে দেখে তার জিভটা কোমর পর্যন্ত শিখ তার দিয়ে টানা আছে। ও তাহলে কবরকে স্মরণ করে দুনিয়ায় যেমন করে যাব কবরে সেরকম পাবো। একটা পথিক, কিতাবের নাম ভয়ঙ্কর কবরের আযাব। পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছিল। একটা পথিক কবরের ভিতর থেকে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর চিৎকার করে কবরের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। পথিকটা মাঠ টান দৌড় দিয়েছে। ইমাম সাহেবকে যে বলছি, ইমাম সাহেব তুমি আজকের দিনে আমাকে চলে যাও, ইমাম সাহেব তুমি আজকের দিনে আমাকে তুলো। ইমাম সাহেব কি করলেন, তাড়াতাড়ি করে চলে গেলেন। ইমাম সাহেব আস্তে আস্তে করে, ইমাম সাহেব চুপ করে এসে 10-12 জন লোককে এনে দেখে কবরের ভিতর থেকে একটা আওয়াজ এসছে। মাটিগুলো সরিয়ে দেখা একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরের ভিতরে পড়েছে। ইমাম সাহেব মানুষ তো, একটা চাদর দিলেন, তাড়াতাড়ি করে মেয়েটা গাটা ঢাকা দিয়ে পাকিস্তানে এক জায়গায় একজনের বাড়িতে যে দরজা বন্ধ করে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে দেরি হয়ে গেল। মা একবার দরওয়াজা খুলো, তুমি কি জন্য আজকের দিনে তুমি এরকম ভাবে চিৎকার করে কাঁদো কবরস্থানে? মহিলা খানা বলে, তোমরা আমার চেহারা দেখলে ভয়ে হাতফের করে যাবে, মা একবার দরওয়াজা খুলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, পাকিস্তান গুলগাতে মানুষেরা ওই মহিলা খানাকে আস্তে আস্তে করে ডাকতে লাগে। মহিলা খানা অনেক রিকোয়েস্টের পর দরওয়াজা খানা খুলে দিয়ে মহিলা তার মাথাটা খুলে দেখায়। তার মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বলো তো দেখি তোমার মাথার এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে, এই পাকিস্তানের মানুষেরা, কেননা আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা খরচ করেছিল, কিন্তু আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি মাথার মধ্যে দিয়েছে, সে তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারি গুলো দেখা যায়। পাকিস্তানি মানুষেরা বলে, আল্লাহ পাকে বলো তো দেখি তোমার এরকম অবস্থা কেন? মহিলা খানা কাটে আর বলে, এই পাকিস্তানের মানুষেরা কেননা শুনে রেখে যায়, আল্লাহ এরকম ভাবে মেয়েদের জন্য মুখ ঢেকে রাখা খরচ করেছে, কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি, দ্বিতীয় প্রকার শাস্তি ঠোঁটের মধ্যে দিয়েছে। এই বলে সে তার শরীর চেহারাখানা খুলে দেখায়। চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র আর হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বলো তো দেখি তোমার চেহারার অবস্থা এরকম কেন? মহিলা খানা কাঁদে আর বলে, এই পাকিস্তানের মানুষেরা কেননা শুনে রেখে যায়, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা খরচ করেছিল, আমি বেপর্দাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক চেহারার মধ্যে দ্বিতীয় প্রকার শাস্তি দিয়েছে। এই বলে মেয়েটা আবার জমিনায় পড়ে আবারও ইন্তেকাল হয়ে গেল, আবার মারা গেল। তাহলে এরকম ভাবে লক্ষ্য করে দেখো, কবর কারোর জন্য জান্নাত, আবার কবর কারোর জন্য জাহান্নাম। তাহলে সেই কবরের কথা স্মরণ করে এগিয়ে চলেন। আসেন একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব, তার আগে একবার মহব্বতে দরুদ। আল্লাহুম্মা
नबी की हो ऐसी लगन रुता रखती रहेगी दिल में चलती रहेगी जोरे होगे ना अरे तू जोरे बोलो दिल में इश्क नबी की हो ऐसी लगन रुता रखती रहेगी दिल में चलती रहेगी जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेगे या मोहम्मद मोहम्मद मैं कहता रहा नूर के मोतियों की नारी बन गई आया तो से मिला तारक आया थे फिर जो देखा तो नाते नबी बन गई जोर হবে না আল্লাহ কবুল করে আমার ভাই আপনাদের কাছে এসেছেন আপনাদের কাছে আলোচনা করবে আলহামদুলিল্লাহ আমি গুনাহগার আপনাদের থেকে বিদায় নিলাম যতটুকু বললাম আল্লাহ কবুল করে মাশাআল্লাহ ভাই এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন আমি বিদায় নিলাম আল্লাহ কবুল করেন